আল্লাহ রাসূল সরওয়ার দো আলমের সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক দিন থেকে অসুস্থ, মৃত্যুর শয্যায় সজ্জিত। মৃত্যু আসবে, এমনকি মালাকুল মউত আসবে, এমন সময় আল্লাহর নবীর দরবারে হাজির হয়ে গেল। কিছু লোক হাজির হয়ে গেল, বলল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর সঙ্গে সজ্জিত, আপনি একটু চলেন, কালিমা পড়তে হবে। মুসলমান যুবক, আল্লাহ রাসূল সরওয়ার দো আলম কিছু সাহাবায়ে কিরামকে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির মধ্যে পাঠাইলেন। যুবক বন্ধুরা আমার, আমি কথা বলতেছি, একটু খেয়াল করে শুনবেন। অপদ্রার মা, জানি অনেক মা এসেছেন, আপনারা একটু কথাগুলো শুনবেন। মায়ের দোয়া কেমন নেওয়া দরকার রে বাবা। বাপ ভাইরার জন্য বলতেছি তো, মা বাবার জন্য কিন্তু বলতেছি। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী সরওয়ার দো আলম কিছু সাহাবায়ে কিরামরা পাঠাইলেন, যাও যাও আলকামার বাড়ির মধ্যে যাও, যে আলকামা কি কালিমা পড়াও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলকামার বাড়ির মধ্যে সাহাবায়ে কিরামরা চলে গেলেন, যাওয়ার পরে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ও আলকামা কোথায়? আলকামার মা জবাব দিল, আলকামা তো রুমের মধ্যে। আলকামার রুমের মধ্যে যে এবার বলতেছে, বলো বলো আলকামা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলকামাকে যতবার বলে রে মুসলমান যুবক, যতবার বলে, আলকামা এই শব্দটা মুখ দিয়ে বের হচ্ছে না, বের হচ্ছে না। মুসলমান যুবক একবার নয়, দুইবার নয়, দুই তিনবার পর্যন্ত বলল, এই আলকামা বলো বলো লা ইলাহা ইল্লাল্লাহ। আলকামার জবান দিয়ে এই কালিমাটা বের হচ্ছে না। দুই তিনবার যখন হয়ে গেল, আল্লাহ রাসূলের কাছে সংবাদ পাঠাইলেন। সাহাবায়ে কিরামরা চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বিশিষ্ট সাহাবী আলকামা জবান দিয়ে কালিমা বের হচ্ছে না, আপনি একটু চলেন। আল্লাহ রাসূল সরওয়ার দো আলম আলকামার বাড়ির মধ্যে চলে আসলেন। মুসলমান ভাইরা রে আমার, আলকামার বাড়ির মধ্যে এসে বলতেছেন, আলকামাকে আবার কালিমা পড়াইতেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আলকামা পড়ো পড়ো, কিন্তু আলকামার জবান দিয়ে কালিমা বের হয় না, কালিমা বের হয় না। আল্লাহর নবী সরওয়ার দো আলম কয়েকবার বললেন, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর রাসূল তার পবিত্র জবান দিয়ে বলতেছেন, কিন্তু আলকামার জবান দিয়ে বের হচ্ছে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয়বার বলতেছেন, এ আলকামা, আত্মীয়স্বজন কারা আছে রে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার সঙ্গে সঙ্গে সাহাবায়ে কিরামরা বলতেছে, তার মা বেঁচে আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকে পর্দার আড়াল থেকে ডাক দিলেন, মা গো, বলো তো বলো তো, তোমার আলকামা কেমন আমল করেছিল? আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে মা জননী বলতেছেন, আমার আলকামা এমন ভালো ব্যক্তি ছিলেন, জীবনে কোনোদিন নামাজ মিস দেয় নাই। এমনকি তাই নয়, আমার আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাজ্জুদের নামাজ পর্যন্ত মিস দেয় নাই, এবং নফল রোজা পর্যন্ত মিস দেয় নাই। এবার আল্লাহ রাসূল বললেন, এত সুন্দর আমল করেছে, তারপরে জবান দিয়ে কালিমা বের হচ্ছে না। এবার জনম দুঃখিনী মা বলতেছেন, মনে হয় আমার দোয়াটা কাজে লেগেছে। সরওয়ারে দো আলম বলতেছেন, ও মা, আপনি আবার সন্তানের জন্য কি দোয়া করলেন? জবান দিয়ে কালিমা বের হচ্ছে না। এবার ডাক দে বলে, ও নবী, জানো আমার ছেলের উপর আমার একটা মন খারাপ আছে, আমি একটু কষ্ট পেয়েছি, আমি আমার সন্তানকে মাফ করব না। আল্লাহ রাসূল বলেন, কি কষ্ট পেয়েছেন বলবেন তো? সরওয়ারে দো আলম জবাবের উত্তরে মা জননী বলতেছেন, ও নবী, জানেননি আমার সন্তানকে ছোট অবস্থা থেকে বড় পর্যন্ত, বিবাহ পর্যন্ত, উপযুক্ত বয়স পর্যন্ত
আমার সন্তানকে আমি সুন্দর করে লালন পালন করেছি রে। লালন পালন করে যখন একটা মেয়ের সঙ্গে বিবাহ দিয়েছি, বিবাহ দেওয়ার পরে এই মেয়েটা কেমন জানি একটা কথা আমার ছেলেকে বলে। এই কথাগুলো শুনে আমার ওপর হাত তোলে, আমাকে কুটু কথা বলে, আমাকে গালি দেয়। আমি মা কোনোদিন মাফ করবো না। সরোবরে তো আলম চোখের পানি ছেড়েতে কাটতেছে। আলকামা এত বড় সাহাবী, মা মাফ করবে না, এমন কি হয়ে যায়? আল্লাহ রাসূল সরোবরে দো আলম সঙ্গে সঙ্গে সমস্ত সাহাবাকে বললেন, ও সাহাবারা যাও, আগুনের ব্যবস্থা করো, লাকড়ির ব্যবস্থা করো, আলকামাকে আগুনের মধ্যে ফালাইয়া দেব। তার মা মাফ করবে না। দুনিয়া থাকা অবস্থায় জাহান্নাম আমরা দেখব, কবর যেন না কষ্ট করতে হয়। আল্লাহর নবী সরোবরে দো আলম সঙ্গে সঙ্গে সমস্ত সাহাবায়ে কিরাম আগুনের ব্যবস্থা করলেন। আনার পর নবী পয়গম্বর বললেন, যাও আলকামাকে নিয়ে এসো। আল্লাহর নবী সরোবরে দো আলমের আদেশে মা যখন সন্তানকে আনতে যাবেন, ভাইরা আমার, আনার পরে মা ওই দরজা থেকে দেখতেছে আর বলতেছে, ও মুহাম্মদ, ও নবী, যে সন্তানকে 10টা মাস গর্ভধারণ করলাম, এত কষ্ট করে আমি লালন পালন করলাম, আমি মা বেঁচে থাকতে এই সন্তানকে কেমন করে আগুনের মধ্যে ফালাই দিচ্ছ? মা ওই দরজা থেকে দৌড়ে এসে সন্তানকে বুকের মধ্যে জড়ায় ধরে বলতেছেন, ও নবী, আমি আমার সন্তানকে মাফ করে দেব। আল্লাহু আকবার। আর আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে জবান দিয়ে পড়ে উঠলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগো তোমার মতো লয় না কেহ আমায় বুকে টানি, আঁচল দিয়ে মুছে না কেউ আমার চোখের পানি। হাই রে মা জননী আমার, হাই রে মা জননী, চইলা গেলা কোন জায়গায় আমায় নিলে না, পথে পইরা কান্দি আমি, পথে পইরা কান্দি আমি, নাই যে ঠিকানা। মা তুমি আমার আগে যেও না গো মোরে, মা তুমি আমার আগে যেও না গো মোরে। বলুন আল্লাহু আকবার।